সম্মানিত আলেম শিক্ষার্থীবৃন্দরা, আপনারা সকলেই ভালো আছেন। আমাদের আগামী আগামী পরশু আমাদের হচ্ছে ফিকহ দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা হবে। অত্যন্ত মনোযোগ সহকারে আপনারা দেখেন, আপনাদের সম্মুখে একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে এসেছি। যে এই প্রশ্নটা খুব সহজে আপনাদেরকে টেকনিকের সাথে কিভাবে আনসার করতে হবে আপনাদেরকে পেশ করা হবে ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে। দেখেন আমরা প্রশ্নটা কি বলা হয়েছে দেখেন। বলা হয়েছে আল্লামা উস্তাশহিদ আল মুসান্নিফ রাহিমাহুল্লাহ বিকৌলিহি ওয়া বাতালা শর্তুল ওয়ালাই ওয়াত তারতিবি ওয়াত তাসমিয়াতি ওয়ান নিয়াতি ফি আয়াতিল উযুই। বলা হয়েছে যে মুসান্নিফ রহমাতুল্লাহ আলাইহি তিনি এই কথা দ্বারা ওয়া বাতালা শর্তুল ওয়ালাই ওয়াত তারতিবি ওয়াত তাসমিয়াতি ওয়ান নিয়াতি ফি আয়াতিল উযু, এই বাক্য দ্বারা মুসান্নিফ কি উদ্দেশ্য নিয়েছেন এটা আপনি লিখতে হবে। তখন আপনি উত্তর লিখবেন আল্লামা নাসাফি রহমতুল্লাহ আলী ওনার বক্তব্য ওয়াবাতলা শর্তুল ওয়ালাই ও তারতিবি ও তাসমিয়াতি ও নিয়াতি ফি আয়াতিল উযুই, অর্থাৎ শর্তুল ওয়ালাই এক অঙ্গ দত করা পর আরেক অঙ্গ এই অঙ্গটা শুকানোর পূর্বে আরেক অঙ্গ দত করা, ও তারতিব উযুতে ধারাবাহিকতা রক্ষা করা এবং অতাসমিয়াতে বিসমিল্লাহ বলা ও নিয়ত করা এই আয়াতের মধ্যে ফি আয়াতুল উযুর আয়াতের মধ্যে এই সমস্ত শর্তকে তিনি বাতিল করেছেন। কি বলা হয়েছে দেখেন, এই বাক্য দ্বারা খাসের হুকুমের অন্যতম শাখা মাসালা আলোচনা করেছেন। কি করেছেন? শাখা মাসালা আলোচনা করেছেন। যে উযুতে এক অঙ্গ শুকানোর আগে অন্য অঙ্গ ধৌত করা, ধারাবাহিকতা রক্ষা করা, বিসমিল্লাহ বলা, নিয়ত করা, এমন শর্ত করা ঠিক হবে না। উনি এই বাক্য দ্বারা কি বোঝানো হয়েছে? এই বাক্যটা হচ্ছে খাসের হুকুমের অন্যতম শাখা মাসালা আলোচনা করেছেন, এই কথাটা লিখবেন। এরপর লিখবেন যে উযুতে অঙ্গ শুকানোর আগে অন্য অঙ্গ ধৌত করা, ধারাবাহিকতা রক্ষা করা, বিসমিল্লাহ বলা, নিয়ত করা, এমন শর্ত করা ঠিক হবে না। কারণ আয়াতে গুসলুন ও মাসহুন দুটি খাস শব্দ। আমরা জানি খাস নির্দিষ্ট একটি শব্দ যা তার মধ্যে কোনো ধরনের অস্পষ্টতা থাকে না। খাস এটা এমন একটা নির্দিষ্ট শব্দ এবং স্পষ্ট এমন একটি শব্দ যা তার মধ্যে কোনো ধরনের অস্পষ্টতা থাকে না। অতএব উযুতে এ সমস্ত শর্ত করা ঠিক হবে না। এ ব্যাপারে ইমামগণের ইখতিলাফাত আছে। ইমাম মালিক রহমতুল্লাহর নিকট এক নম্বর ইখতিলাফ হচ্ছে ইমাম মালিক রহমতুল্লাহ ওনার নিকট ওয়ালা অর্থাৎ এক অঙ্গ শুকানোর পূর্বে আরেক অঙ্গ ধৌত করা হচ্ছে ফরজ। উনি দলিল পেশ করেন। দলিলটা হচ্ছে নবীজি সব সময় এক অঙ্গ শুকানোর পূর্বে আরেক অঙ্গ ধৌত করেছেন। উনি এই দলিলটা দিয়েছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সব সময় এক অঙ্গ শুকানোর পূর্বে আরেক অঙ্গ ধৌত করেছেন। ২ নাম্বার আসহাবে জাওয়াহিরের মতে উযুতে বিসমিল্লাহ পাঠ করা ফরজ। তাদের দলিল কি? এই দলিলটা দিয়ে দিবেন। লা উযুআ লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহি আলাইহি, ওই ব্যক্তির উযু নাই যে উযুতে আল্লাহর নাম স্মরণ করেনি। আপনি যদি পারেন আরবিটা দিয়ে দিবেন, না পারলে বাংলাটা দিয়ে দিবেন। ৩ নাম্বার ইখতিলাফ, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির নিকট উযুতে ধারাবাহিকতা রক্ষা করা ও নিয়ত করা ফরজ। উনি দলিল স্বরূপ বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল হয়ে থাকে। ৪ নাম্বার ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওনার নিকট উযুতে এ সমস্ত জিনিস ফরজ নয়, বরং সুন্নত বটে। এগুলো দিয়ে দিবেন। উনি দলিল পেশ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এই আয়াতটি হচ্ছে খাস, তাই সুতরাং উযুতে অতিরিক্ত করা ঠিক হবে না। যাই হোক, আমরা বুঝতে পেরেছি খুব সহজে। প্রথমে বলা হয়েছে মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি সারসংক্ষেপ আলোচনা করছি যে মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি এই বাক্য দিয়ে কি উদ্দেশ্য নিয়েছেন এটা বর্ণনা করবেন। এই বাক্য দিয়ে উদ্দেশ্য নিয়েছেন আল্লামা নাসাফি রহমতুল্লাহ আলাইহি। তিনি এই উপরোক্ত যে বাক্যটা আছে এটা দিয়ে উদ্দেশ্য নিয়েছেন যে এটা হচ্ছে খাসের হুকুমের অন্যতম শাখা মাসালা আলোচনা করেছেন। খাসের হুকুম
এর একটা শাখা মাসালা আলোচনা করেছেন যে উযুতে এক অঙ্গ ধৌত করার পূর্বে আরেক অঙ্গ, এক অঙ্গ শুকানোর পূর্বে আরেক অঙ্গ ধৌত করা, এরপরে উযুতে তারতিব রক্ষা করা, বিসমিল্লাহ বলা, উযুতে নিয়ত করা এ সমস্ত জিনিসকে উনি বাতিল করে দিয়েছেন। কয়টা জিনিস? ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা জিনিস উনি বাতিল করেছে। এরপরে দিয়ে দিবেন যে ওয়ালা, ওয়ালা কার নিকট ফরজ, তারতিব কার নিকট ফরজ, বিসমিল্লাহ কার নিকট ফরজ, নিয়ত করা কার নিকট ফরজ। এই যে জিনিসটা তারতিব আর নিয়ত করা এটা ইমাম শাফি রহমতুল্লাহর নিকট ফরজ, আর ওয়ালা ইমাম মালিক রহমতুল্লাহর নিকট ফরজ, আর উযুতে বিসমিল্লাহ পাঠ করা হচ্ছে আসহাবে জাওয়াহির, তাদের নিকট উযুতে বিসমিল্লাহ পাঠ করা ফরজ। যাক, আমরা খুব সুন্দরভাবে এই প্রশ্নটা আমরা সমাধান করতে পেরেছি। এজন্য আল্লাহ পাকের কাছে অসংখ্য শুকরিয়া আদায় করছি।